আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণী বিজ্ঞান বই বল, চাপ ও শক্তি এই অধ্যায় থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যেসব তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন যেটা, যে ভর হচ্ছে জড়তার পরিমাপ, এটা ব্যাখ্যা করো। এই প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। উত্তর, ভর হলো একটি বস্তুতে উপস্থিত জড়তার পরিমাপ, যা বস্তুর গতি পরিবর্তন বা অবস্থান বজায় রাখার প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করে। একটি ভারী বস্তুতে বেশি ভর থাকে, যা তার গতির পরিবর্তন বা অবস্থার পরিবর্তনের বিরুদ্ধে বেশি প্রতিরোধ সৃষ্টি করে। উদাহরণস্বরূপ যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি, যে ভারী বস্তুকে গতিশীল করতে বা থামাতে বেশি শক্তির প্রয়োগ করতে হয়, তাহলে ভর হচ্ছে জড়তার পরিমাপ। প্রশ্ন 2, যে 10 নিউটন বল বলতে কি বোঝায়, অর্থাৎ 10 নিউটন বলতে তুমি কি বুঝো? 10 নিউটন বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিমাণ বল। 1 কেজি ভরের কোনো বস্তুকে 10 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ারে ত্বরণ সৃষ্টি করে। প্রতি সেকেন্ডে ত্বরণ সৃষ্টি করে। এটি হচ্ছে বলের একক নিউটন। অন্যভাবে 10 নিউটন বল হলো সেই পরিমাণ বল যা 1 কেজি ভরের উপর বস্তুকে 10 মিটার প্রতি সেকেন্ডে ত্বরণ প্রদান করে। এটাকে বলতেছে কি? নিউটন। 3 নম্বর প্রশ্ন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সর্বদা ভিন্ন বস্তুর ওপর ক্রিয়াশীল, ব্যাখ্যা করো। উত্তর, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। যখন একটি বস্তুর অপর একটি বস্তুর ওপর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। উদাহরণস্বরূপ যদি আমরা উদাহরণ দিয়ে বুঝি, যখন আমরা হাঁটি তখন আমাদের পা মাটির উপর এটা বল প্রয়োগ করে, এটাকে ক্রিয়া বল বলে। মাটিও আমাদের উপর সমান এবং বিপরীত প্রতিক্রিয়া কি বল প্রয়োগ করে, যার কারণে আমরা হাঁটতে পারি। যদি মনে করি আমরা যে এটা একটা কি মাটি, এর উপর যখন আমরা কি করলাম, বল প্রয়োগ করলাম, এটিকে হচ্ছে ক্রিয়া বল। ঠিক সম পরিমাণ আমাদের কি মাটিও কি করে প্রতিক্রিয়া বল দিয়ে থাকে। এটাকে বলতেছে কি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল। আমরা মাটির উপরে ক্রিয়া বল দিই এবং মাটি আমাদের বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার ফলে আমরা হাঁটতে পারি। প্রশ্ন 4, কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধা কেন? রাস্তায় হাঁটার সময় রাস্তায় বা পায়ের তলার মধ্যে ঘর্ষণ বল তৈরি হয়, যা আমাদের চলতে সাহায্য করে। কিন্তু যখন রাস্তা কাদাযুক্ত হয়, তখন রাস্তা ও পায়ের তলার মধ্যে ঘর্ষণ বল কমে যায়। তাহলে মেইনলি কি এই ঘর্ষণ বলের কারণে কিন্তু আমরা হাঁটতে পারি। তো কাদাযুক্ত মাটির ক্ষেত্রে ঘর্ষণ বলটা কমে যায়। এর ফলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান হয়ে থাকে না এবং আমরা পিছলে যাই। তাই কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক। তাহলে কেন অসুবিধা? মেইনলি কি কাদাযুক্ত মাটির মধ্যে এই যে ঘর্ষণ বলের কথাটা বলছে, ঘর্ষণ বল কমে যায়, যার কারণে আমাদের হাঁটতে কি অসুবিধা হয়। প্রশ্ন 5, কোনো বস্তুকে তরলে ডুবালে ওজন হারায় বলে মনে হয় কেন? যখন কোনো বস্তুকে তরলে ডুবানো হয়, তখন তার উপর একটি ঊর্ধ্বমুখী বল, এটা নো হবে না, ঊর্ধ্বমুখী বল বা প্রবণতা কাজ করে। এটি বস্তু ওজনকে আংশিকভাবে কমিয়ে দেয়। এই প্রবণতা হলো সেই বল যা তরল দ্বারা বস্তুকে উপরে ওঠাতে চেষ্টা করে এবং এটি বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। ফলে বস্তুর ওপর যে প্রবণতা কাজ করে তা বাস্তব ওজনকে কিছুটা কমিয়ে দেয়, যার কারণে তরলে ডুবানোর পর ওজন হারানোর অনুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ পানির মধ্যে একটা যদি 10 কেজির আমরা বস্তু ডুবাই, পানির মধ্যে উঠানো কিন্তু সহজ। এমনি মাটির মধ্যে রাখে উঠানো যেত কষ্টকর, পানির মধ্যে কিন্তু তার তুলনায় কষ্ট কম লাগে। কী কারণে কম লাগে? কারণ পানির মধ্যে প্লবতা নামক এক ধরনের বল কী করে কাজ করে, যেটাকে আমরা ঊর্ধ্বমুখী বল বলে থাকি, কাজ করে। এই কারণে পানির মধ্যে যে কোনো বস্তুকে যখন আমরা উত্তোলন করি, সেক্ষেত্রে আমাদের কি ভারী কম মনে হয়। তো এই 5টা ছিল আজকের
তোমাদের আলোচনা অনুমানমূলক প্রশ্ন নিয়ে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা উপকারে আসবে। আসসালামু আলাইকুম।